হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো যে আমি ভিডিওটা কিসের নিয়ে করছি। তো এটা হচ্ছে প্রেগনেন্সির একটা ভিডিও। এটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো, খুবই ইন্টারেস্টিং হবে। আর এখন চলছে আমার 6 মান্থ। তো আমি 1 মান্থ থেকে আমার যে কিছু ঘটেছে, যে কিছু গেছে, যে কিছু এসেছে, যা কিছু প্রবলেম আমাকে ফেস করতে হয়েছে, যা যা রিপোর্ট এসেছে, সমস্ত কিছু তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। আর একটা জিনিস বলে রাখি, এই চ্যানেলে আমার অনেক রকমের ভিডিও আসবে, তো তোমরা জলদি করে যাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চ্যানেলে আমার প্র্যাঙ্ক, ব্লগ, ফুড চ্যানেল, আরও অনেক রকমের রান্না, রেসিপি অনেক কিছুই ভিডিও আসবে। তো তোমরা প্লিজ যাও আর সাবস্ক্রাইব করে এসো আমার চ্যানেলটা। আর এটা হচ্ছে আমার এই চ্যানেলের ফার্স্ট ভিডিও। তো চলো আমরা দেখাই আজ আমার রিপোর্টগুলো প্রথম থেকে নিয়ে যে কী কী এসেছে, আর অনেক কিছু প্রবলেম হয়েছে সেগুলোও তোমাদেরকে বলে রাখ। চলো শুরু করা যাক তাহলে ভিডিওটাই, নাহলে বেশি বক বক করলে তোমাদেরও ভালো লাগবে না। তো চলো এখন ভিডিওটা শুরু করি। তো তোমরা কম বেশি সবাই জানো যে একটা বেবি নিয়ার এজটা কত হওয়া দরকার। আর যেহেতু আমার কম বয়সে বিয়ে হয়েছে, মানে একদম কম বলবো না, মানে ঠিকঠাকই। আর আমার বয়সটা হয়েছিল কি না, আমার বাবা আধার কার্ডে একটু মানে কম করিয়ে লিখেছিল, মানে যতটা ছিল তার থেকে মানে একটু বাড়িয়ে লিখেছিল। তো আমার 2007 করে দেওয়া হয়েছিল। তো তার জন্য আমার বয়সটা সেই হিসাবে খুবই কম। আর আমার কিছু প্রবলেম ছিল, কিছু মজবুরি ছিল, কিছু অনেক রকমের ছিল, তার জন্য আমাকে এই বেবিটা নিতে হলো। আর আজকে হয়ে গেলো আমি কিছু বুঝতে পারলাম না। তো আমার বয়সের হিসাবে এটা খুবই কম এজ বেবি নেওয়ার। তো তার জন্য ডক্টরে আর সেন্টারে অনেক কিছু বলা হয়েছে। তো আমি বলবো এই ভুলটা তোমরা কখনোই করো না। আর আধার কার্ডে যেটা মানে আছে যে বয়সটা, সে মানে আমার যেটা রিয়েল বয়স, সেটা কেউ বিলিভ করতে চাইছে না, সবাই আধার কার্ড দেখে বিলিভ করছে। আর এটা সত্যি, আধার কার্ড দেখে সবাই বিলিভ করবে। তো এই ভুলটা তোমরা কেউ করো না। বেবি নেওয়ার আগে আগে নিজের পায়ে দাঁড়িয়ে নাও, সমস্ত কিছু বুঝে নাও, নিজের শরীরটাকে ঠিক করে নাও, তারপরে বেবি টেবি চিন্তা ভাবনা করো। আমি এটা খুবই ভুল কাজ করেছি, কিন্তু অনেক এক্সাইটেডমেন্টও আছে যে এটা নিচ্ছি, মানে এটা যেহেতু ভগবানের একটা বরদান, এটা আমি না করতে কখনোই পারবো না, এটা ঠিক নয়। তো তার জন্য আমি ভাবলাম যে যখন হচ্ছে তখন হয়ে যাক, আর এটাই সবার খুশি যে হতো। তো এটার থেকে আমার আর বড় কিছুই নেই। তো চলো আমি বলি যে সেন্টারে কী কী প্রবলেম হয়েছিল। তো প্রথমে যখন আমার শাশুড়ি মা আর আমার বর, আমি তিনজনেই আমরা গেলাম সেন্টারে পোলিও কার্ডটা করাতে। তো তখন ওখানে অনেক কিছু বলা হয়েছিল, কারণ ওটা ওদের দোষ নেই, কারণ ওদের আইন নেই না কম বয়সে এ করার। তো আমি ঝাড়খণ্ডের যেহেতু মেয়ে, তো ঝাড়খণ্ডে এত সব প্রবলেম নেই, আছে বাট কম আছে, এখানে বেশি আছে। কোনো দোষ নেই, ওটা আমি ওদের দোষ দেবো না। তো ওখানে অনেক রকমের বলা বলি হয়েছে, প্রবলেম হয়েছে, কিন্তু তবুও ওরা কার্ডটা আমাকে করে দেয়। আর আধার কার্ডে বয়সটা এখন আমি বলছি বাড়াবো, কিন্তু হচ্ছে না, কারণ ঝাড়খণ্ড বেঙ্গল দু সাইডে হয়ে যাচ্ছে। আর একটা কোনো প্রুফ চাই, হয়তো ম্যারেজ সার্টিফিকেট চাই। যেহেতু আমার বয়স কম বয়সে বিয়ে হয়েছে, তো ম্যারেজ সার্টিফিকেট আমি পাবো কোথায়? আর এটা ঘর থেকে হয়েছে না বিয়েটা, তো তার জন্য এটা। আর এই বিয়েটা কি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, সমস্ত কিছু তোমরা জানার জন্য নেক্সট পার্টের জন্য কমেন্ট করো। তো এটা একটা প্রবলেম হলো। তারপরে এখানে মোড়ে আমাদের একটা ডাক্তার বসে, যে যার নাম ফিরোজ মণ্ডল। তো তার কাছে আমি গেলাম দেখাতে। তো সেও আমাকে বললো, কিন্তু সে ভালোভাবে আমাকে বুঝিয়ে বলেছে যে এটা তো খুবই কম বয়সে তোমার বেবিটা হচ্ছে। তো বলে হ্যাঁ হয়ে গেছে, কোনো করার নেই। তো তারপরে তখনও সে আমাকে কাগজে লিখে দেয়, আমাকে চেক আপও করে, সমস্ত কিছু দেখে, তারপরে আমাকে ফটো করতে পাঠিয়ে দেয়। তো ওখানে আমি প্রাইভেট থেকে ফটো করাই। আর এই ডাক্তারটা প্রাইভেটে, এখন সরকারি প্রাইভেট আমার দুটোই দেখানো হচ্ছে। এখানে কচুরিতে হাসপাতাল আছে, ওখানে দেখাচ্ছিলাম। তো তারপরে প্রথম যখন আমি ফটোটা করি, তো চলো দেখাই তোমাদেরকে ফটো, সেটা আমাকে 1.5 মাসে করতে বলেছিল। তো 1.5 মাসের ফটোটা চলো তোমাদেরকে এখন দেখাই। তো 1.5 মাসে যে ফটোটা হয়েছিল পেটের, তো সেটা এটা হয়েছিল। তারপরে আমার ব্লাড রিপোর্ট করা হয়েছিল তখনই। তো তখন আমার ব্লাডের মধ্যে থাইরয়েড বেড়ে, যেটা অনেক প্রবলেম। আর সেটার জন্য ওষুধ খেতে হয়, কিন্তু তখন আমাকে ডাক্তার বলেনি, ভুলে গেছিলো। তো মানে রিপোর্ট করার পর 3 সপ্তাহ পর ডাক্তার এসেছিলো এখানে মোড়ে। তাহলে তখন ডাক্তার এসে নাই। তো রিপোর্টটা 3 সপ্তাহ পর যেহেতু দেখা হয়েছে, তো তিনি ওষুধ দিতে আমাকে পারেন নাই, কারণ 3 সপ্তাহ পর আমার থাইরয়েডটা বেড়েছে না কমেছে সেটা তো জানা হয়নি, তার জন্য ওষুধ দেয়নি। তা আমি বলবো তোমাদের যদি থাইরয়েডের প্রবলেম থাকে, তোমরা অবশ্যই কিন্তু ওষুধ কিনে খেয়েও। থাইরয়েডের ওষুধটা এই টাইপের থাকবে, এরম থাকবে। তো এই ওষুধটা এখন আমাকে সকালে খালি পেটে খেতে হয়। আর যদি বলো যে থাইরয়েডের ওষুধ না খেলে কি হয়, তো আমিও প্রথমেই জিজ্ঞেসটা করছিলাম, এটা ঠান্ডা লাগানো একবারে যাবে না? তো আমি ঠান্ডা তো লাগাতাম না।
তো আর ঠান্ডা জিনিসও খাওয়া যাবে না। তো যখন আমি জিজ্ঞেস করলাম নার্সগুলোকে কচুরি হাসপাতালে যে থাইরয়েড ওষুধ না খেলে কি হবে, তো তখন বলা হয়েছিল থাইরয়েড ওষুধ যদি না খাওয়া হয় আর থাইরয়েডটা যদি ঠিক না হয় তাহলে বেবিটার বুদ্ধি বিকাশটা কম হবে, মানে একটু মাইন্ডটা অন্যরকম হবে। তো তার জন্য সেটা ওষুধটা খাওয়া খুবই ইম্পর্টেন্ট। আর দেখাই আমার থাইরয়েডের রিপোর্টটা, এটা হচ্ছে আমার থাইরয়েডের রিপোর্ট করানো হয়েছিল। তারপরে সেকেন্ড বার আরেকবার করা হলো, তখন একটু আধটু কমেছিল, তবু আমাকে মানে খেতে হচ্ছিল। আর তো তারপর তখন আমি দেখাতে যাই। তারপর কিছুদিন আসার পর আমার শরীরে অনেক প্রবলেম হচ্ছিলো, যেমন কি জ্বর হচ্ছিলো। এটা সবারই, প্রত্যেকটা মেয়েরই প্রবলেম হয়, বেশিরভাগ প্রবলেম হয়ে 10% আছে যে মেয়েদের প্রবলেম হয় না। উল্টি হতেছিল, তারপর জ্বর আসতেছিল, কোমরে ব্যথা ছিল, তারপর অনেক রকমের প্রবলেম ছিল। তো তারপরে যাই, তখনও ওষুধ টষুধ আমাকে দেয়, বললো যে যখন জ্বরটা 100 ডিগ্রি আসবে তাহলে ওষুধ খেতে পাবে, নাহলে পাবে না। আর যদি বলে যে 1 মান্থ থেকে তুমি ভিডিও কেন দিতে পারোনি, অনেক রকমের প্রবলেম ছিল, অনেক বড় বড় দুর্ঘটনা ঘটেছে আমাদের সাথে, তার জন্য দেওয়া হয়নি। আর 6 মান্থ থেকে আমি ভিডিওটা চালু করছি, এবার প্রতিদিনই ভিডিও দেব। মানে 6 মান্থ থেকে যে আরও 4 মান্থ আছে, মানে বেবি হওয়া পর্যন্ত আমি সমস্ত কিছু ভিডিও তোমরা আমার এই চ্যানেলে পাবে। তো তারপর আমি আবার রিপোর্ট করাই এই 5 মান্থে, তখন আবার বললো ডক্টরের ফটো করতে। তো চলো ওই ফটোটাও তোমাদেরকে দেখাই। তখন ইউএসজি রিপোর্ট করানো হলো, তো চলো দেখাই। আর বেবির হাতটাও দেখাচ্ছে, সমস্ত কিছু দেখাচ্ছে এটার মধ্যে। এই দেখো, এগুলো আমি ঠিক বুঝতে পারছি না, বাট এখানে লেখানো রয়েছে যে এটা কিসের কিসের আছে। এখানে হার্ট লেখা আসছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে হ্যান্ড আছে, দেখো এখানে হাতের শুধু নেওয়া হয়েছে, হাতের নেওয়া হয়েছে, হাতের পায়ের আলাদা, সমস্ত কিছু আলাদা আলাদা নেওয়া হয়েছে। লেগ ফুট লেখা আছে। তো এটা আমার রিপোর্টটা মোটামুটি ঠিকই এসেছে, দেখো সমস্ত কিছু রিপোর্টটাও বললো আমার ঠিকই এসেছে। কিন্তু একটা প্রবলেম ছিল, বেবির হার্টবিটটা শোনা যাচ্ছিল না। তো তারপর কিছুক্ষণ পর যখন বেবি লড়াচড়া করতে লাগলো তখন শোনা যাচ্ছিল। তো এটাই আমার প্রবলেম ছিল, আর কিছু না। থাইরয়েডটা আছে, তো ওটা আশা করছি এবারে ঠিক হয়ে যাবে। আর তোমরা প্রে করো যেন জলদি সেটা ঠিক হয়ে যায়, আর বেবিটা যেন ভালো করেই হয়, কোনো প্রবলেম তাতে যেন না হয়। তো অলরেডি আমি রিপোর্ট দেখিয়ে দিলাম, আবার রিপোর্ট করতে হবে, সেগুলো দেখাবো। তো বয়সের জন্য আমার আরো অনেক রকমের প্রবলেম হয়েছে। ডক্টরের কাছে যাওয়ার পরও আমি বাঁকুড়াতে লাইন করে আরেকখানে আমাকে লাইন করাতে হলো, যেটা সব থেকে বড় ডাক্তার, যার একটু সাইন দেখলে আমাকে যে কোনো হসপিটালে অ্যাডমিট মানে আরামে নিয়ে নেবে। সেই ডাক্তারের কাছে গিয়েছিলাম, কিন্তু তিনি আমাকে চেক আপ করেননি। কেন করেননি, কি কারণে করেননি, আবার কি কি প্রবলেম হয়েছিল, এই ডিটেলস, সমস্ত ডিটেলসগুলো তোমাদেরকে আমি অন্য ভিডিওতে দেবো। তোমরা আমার ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রেখো, আর কমেন্টে জানাও যে আমি আর কি কি তোমাদেরকে ভিডিও দেব, কি কি তোমাদের ভিডিও দেখতে ভালো লাগছে বা লাগবে, আর কি কি ভিডিও চাই, সেগুলো তুমি সমস্ত কমেন্ট করো, তাহলে আমি সেই ধরনের তোমাদেরকে ভিডিও দেব। আর তোমরা প্রে করো যেন বেবি ভালো হয়, আর আমার সমস্ত যা কিছু প্রবলেম হয়েছে সেগুলো যেন জলদি ঠিক হয়। তো এবারে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।